লং ভিডিও সঠিক নিয়মে আপলোড করতে পারলে ভিউ হবেই হবে ভাই। 100% ভিউ হবে। আমার এই ভিডিওগুলো ঠিক এভাবে ভাইরাল হয়, আমি যেভাবে আপলোড করি সেই সিস্টেমটা আজকে আমি দেখাই দিব কিভাবে একটা লং ভিডিও আপলোড করতে হয়। চলুন স্ক্রিনে। জি ভাই, বলেছিলাম একটা লং ভিডিও আপনি সঠিকভাবে আপলোড করলে অবশ্যই ভাইরাল হবে, কারণ আমার ভিডিওগুলো কিন্তু ঠিক সেভাবে ভাইরাল হচ্ছে। ভিডিওটা থাকবে গুরুত্বপূর্ণ একটা ভিডিও, মনোযোগ সহকারে দেখবেন, ঠিক সেমভাবে ভিডিওগুলো আপলোড করবেন, আপনার ভিডিও ভাইরাল হবে, আপনার ভিডিওতে ভিউজ বেড়ে যাবে। এই যে দেখেন, আপনাদেরকে আমি একটা বিষয় দেখাই। প্রথমে আপনি এই যে দেখেন এখানে থ্রি ডট নামে একটা অপশন, এটার উপর একটা ক্লিক করে দিবেন। এখানে অনেকগুলো কাজ থেকে থাকে আমাদের একটা ভিডিও আপলোড করার সময়। পেজ স্ট্যাটাস নামে একটা অপশন পাবেন, এই পেজ স্ট্যাটাসের উপর একটা ক্লিক করে দেব। দেওয়ার পরে এখানে এই যে দেখেন, আমরা একটু দেখতে হবে এখানে রিকমেন্ডেশনটা আমাদের অ্যাক্টিভ আছে কিনা। হ্যাঁ, আমারটা যেহেতু অ্যাক্টিভ আছে, আমি এখানে একটা ক্লিক করে দিব। সবচেয়ে গুরুত্বপূর্ণ, অরিজিনাল ভিডিও যদি আপলোড করে থাকেন, অরিজিনালভাবে আপলোড করার সিস্টেম হচ্ছে এইটা। এই যে দেখেন, লার্ন অ্যাবাউট অরিজিনাল কন্টেন্ট, এটার উপর একটা ক্লিক করে দেব। দেওয়ার পরে এই যে দেখেন, এখানে কিন্তু লেখেই দিছে আপনাকে অরিজিনাল আন্ডারস্ট্যান্ড অরিজিনাল কন্টেন্ট আপলোড করার জন্য। তখন আমি একটা নিচে গেট স্টার্টের উপর একটা ক্লিক করে দেব। তারপর আবার নেক্সট একটা ক্লিক করে দেব। তারপর আবার পুনরায় নেক্সটে ক্লিক করে দেব এখানে। তারপর আবার নেক্সটে ক্লিক করে দেব। এই যে দেখেন, এখানে আপনি অনেকগুলো অপশন পাবেন। স্টোরি আপলোড করার জন্য অপশন পাবেন, শুধু রিলস আপলোড করার জন্য অপশন পাবেন, এবং কি ফটো আপলোড করার জন্য অপশন পাবেন, বড় একটা লং ভিডিও আপলোড করার জন্য একটা অপশন পাবেন। এখন যেহেতু আমি লং ভিডিও আপলোড করার প্রসেসটা দেখাবো, সিস্টেমটা দেখাবো আপনাদেরকে, এখানে আমি ক্লিক করে দিব। এই যে দেখেন, এখানে ক্লিক করে দিবেন আপনি। মেক ইন অরিজিনাল কন্টেন্ট কিন্তু ফেসবুক বলেই দিচ্ছে। আচ্ছা, এই ক্রিয়েট এ পোস্ট, এটার উপর একটা ক্লিক করে দিব। দেওয়ার পরে এই যে দেখেন, এখানে একটা জিনিস খেয়াল করবেন, ফটো অ্যান্ড ভিডিও, এখানে ক্লিক করে দিয়ে আপনার গ্যালারি থেকে আপনার লং ভিডিওটা নিয়ে আসবেন, যে ভিডিওটা আপলোড করবেন। আমি আমার ভিডিওটা নিয়ে আসতেছি, একটু দেখবেন। আচ্ছা, আমার ভিডিওটা কিন্তু ভাই আমি এখন নিয়ে আসলাম এখানে। এখানে বেশি কাজ নাই, এখানে প্রথম একটা কাজ আপনাকে খেয়াল করতে হবে। এই যে দেখেন, এই অপশনটা যে পাবলিক আছে, পাবলিক আছে কিনা, এই অপশনটা মাস্ট আপনাকে পাবলিক রাখতেই হবে। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অপশন। তারপর এখান থেকে এই যে দেখেন উপরে নেক্সট নামে একটা অপশন পেয়ে যাবেন, এই নেক্সটে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে এখানে। এই যে দেখেন, এখানে অনেকগুলো অপশন আছে। এগুলো অপশনের মধ্যে সর্বপ্রথম কাজ, আপনার ভিডিওটার একটা টাইটেল, একটা ডিসক্রিপশন। একটা ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে, ভিউজ আনার ক্ষেত্রে আপনার টাইটেল, ডিসক্রিপশন এবং কি আপনার ভিডিওর থাম্বনেল, এই তিনটা বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রায় 80% ভূমিকা পালন করে এই তিনটা অপশনে। এখানে টাইটেল, আপনি আপনার যে রিলেটেড ভিডিওটা বানাইছেন সেই রিলেটেড একটা টাইটেল লিখে দিবেন, এবং কি ওই টাইটেলের জায়গায় যেটা লিখেছেন ডিসক্রিপশনের জায়গায়ও সেটা লিখে দিবেন। লিখে দেওয়ার পর এরপরে আরেকটু কাজ আছে এখানে, আপনি হ্যাশট্যাগ, এখানে ভিডিওটা বড় না করে আমি ছোট করার চেষ্টা করি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে। হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ আপনি 2টি 3টি ব্যবহার করতে পারেন আপনার ভিডিও রিলেটেড। আপনি যে অনুযায়ী, যে ধরনের ভিডিও বানাইছেন সেই অনুযায়ী আপনি 2-3টি হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন, না করলেও কোনো সমস্যা নাই। এখন কিন্তু টাইটেল, ডিসক্রিপশন চলে গেল। এখন আপনার এই থাম্বনেল, এই থাম্বনেলটা আপনি এখান থেকে অ্যাড করতে পারেন, অথবা এবি টেস্ট। এই যে দেখেন, এবি টেস্ট অনেকের এখান থেকে কাজ করবে না, এই যে এখান থেকে, কিন্তু এখানে এবি টেস্টের উপরে ক্লিক করে আপনি আপলোড করতে পারেন। এখন এবি টেস্টের উপরে একটা ক্লিক করে দিব। তারপর এখানে পেয়ে যাবেন কভার টেস্ট, এই কভার টেস্টের উপর একটা ক্লিক করে দিবেন। তারপর এই যে দেখেন, এখানে একটা অপশন পেয়ে যাবেন, আপনাকে বুঝতে হবে এই জায়গাটার মধ্যে, এখানে অ্যাড ফ্রম গ্যালারি। আপনি যদি আলাদাভাবে থাম্বনেল তৈরি করে রাখেন তাহলে তাহলে গ্যালারি থেকে আপনি এটা অ্যাড করে দিতে পারবেন। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। আপনি যদি আপনার ভিডিওটা থেকে থাম্বনেল তৈরি করতে চান, তাহলে এই যে দেখেন, এখানে একটা অপশন আসছে, এটার উপরে ক্লিক করে এদিক এদিক করে নেবেন। দেখেন, আমি এটার উপরে ক্লিক করে এদিক এদিক করে নিয়ে দিলাম। তারপর এই যে দেখেন সাইডে প্লাস আইকনটা দেখতেছেন না, এই প্লাস আইকনের উপরে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে এই যে দেখেন উপরে ডান, এই যে দেখেন ডান, আপনার অরিজিনাল কভার পিকচার যেটা আপনি সিলেক্ট করেছিলাম আমি, সেটা কিন্তু এখানে ওকে হয়ে গেছে।
এখন ডানের উপর আমি একটা ক্লিক করে দিব। এই যে দেখেন কভার ফটোটা কিন্তু এরকম সেভ। তারপর এখানে আপনার কভার ফটো কমপ্লিট, টাইটেলও কিন্তু কমপ্লিট, ডিসক্রিপশনও কমপ্লিট, তারপর হ্যাশট্যাগের কথা বলছি এটাও কিন্তু কমপ্লিট। আচ্ছা, এখন এখানে নিচে অনেকগুলো কাজ আছে, এগুলো আমরা অনেকে ভুল সিলেক্ট করি, অনেকে সঠিক করি। ভুল করার কারণে আমাদের ভিডিওগুলো থেমে থাকে। সর্বপ্রথম আপনাকে আমি বলে রাখি, আপনার একটা অ্যাড টু প্লে লিস্ট, একটা প্লে লিস্ট তৈরি করা থাকতে হবে। যদি প্লে লিস্ট তৈরি করা না পারেন তাহলে আমি কিন্তু প্লে লিস্ট নিয়ে অনেক ভিডিও বানিয়ে রেখেছি। এই যে দেখেন ফেসবুক টিপস, আমার এই প্লে লিস্টটা আমি এখানে সেভ করে দেব। এই যে দেখেন আমার এই প্লে লিস্টটা সেভ করে দিয়েছি। এখন প্লে লিস্টটা সেভ করার একটা কারণ হচ্ছে, আমার এই ভিডিওটা ভাইরাল হলে অন্যান্য ভিডিওগুলো যে প্লে লিস্টে ছিল এগুলো লাইক কমেন্ট পড়ার কারণ কিন্তু ওই ভিডিওটা তাদের সামনে চলে যাবে, ভিউজ বাড়ার সম্ভাবনা বেড়ে যায়। এই প্লে লিস্টটা আপনাকে অবশ্যই সেভ করে দিতে হবে। তারপর এখানে দেখেন শেয়ার টু গ্রুপ, আমি কখনো কোনো গ্রুপে শেয়ার করি না, আপনি করলেও না করাটাই বেটার, আপনাকে আমি সাজেশন দিতে পারি। আচ্ছা, তারপরে ট্যাগ পিপল, আপনি কখনো কাউকে ট্যাগ করবেন না, এটা আমি না করে দিলাম। তারপর এখানে এই যে দেখেন শেয়ার টু ইউর স্টোরি, অবশ্যই এটার উপর একটা ক্লিক করে দিয়ে এখানে খেয়াল করবেন, এই যে দেখেন এখানে দুইটা অপশন পাবেন। প্রথম এই অপশনটা এনাবল শেয়ার টু স্টোরিটা ওকে করে দিবেন। তারপর নিচে দেখবেন এখানে শেয়ার অলওয়েজ, এটাও আপনি সবসময় শেয়ার অলওয়েজ রাখবেন। কারণ আপনার ভিডিওটা যদি আপলোড করার পরে স্টোরিতে বাটি একটা ছোট আকারে শেয়ার হয়, ওই ভিডিওটা যদি দর্শকরা আপনার নাও দেখে তাহলে স্টোরি থেকে কিন্তু আপনার থাম্বনেলে ক্লিক করে কিন্তু আপনার ভিডিওতে যাওয়ার সম্ভাবনা থাকে যায়, তখন কিন্তু ভিউজ বেড়ে যায়। তাই অবশ্যই স্টোরিতে শেয়ার করার জন্য এটা আপনি অন করে দিবেন। তারপর একটু নিচে চলে আইসা এখানে একটা গুরুত্বপূর্ণ অপশন পেয়ে যাবেন, এই যে দেখেন ট্রান্সলেট ইউর ভয়েস উইথ মেটা এআই। এটার কাজ হচ্ছে আপনার ভিডিওটা 3 মিনিটের নিচে হতে হবে ভাই। যদি আপনি এটাকে অন করতে চান, আপনার ভিডিওটা 2 মিনিট 59 সেকেন্ড পর্যন্ত রাখতে হবে, তাহলে আপনি এই অপশনটা অন করতে পারবেন। এই অপশনটা অন করলে আপনার ভিডিওটা অন্যান্য দেশে, ধরেন ইউরোপ কান্ট্রি যারা বাংলা বুঝে না, তাদের এখানেও ভিডিওটা যদি যায় তাহলে তাদের ভাষায় আপনার ভিডিওটা দেখতে পারবে। অবশ্যই আপনার কথাবার্তা সবকিছু মিলিয়ে কিন্তু একেবারে খুব সুন্দর হতে হবে, তাহলে কিন্তু এটা আপনার কার্যকর লাগবে ভাই। আর এটা আপনি অন করে দিতে হলে আপনাকে অবশ্যই ভিডিও 3 মিনিটের নিচে হতে হবে। 2 মিনিট 50, 55, 2 মিনিট 59 সেকেন্ডের উপরে যদি চলে যায় তাহলে আপনি কিন্তু এটা অন করতে পারবেন না। এটার কাজ হচ্ছে এটা। তারপর এখানে নিচে চলে আসবেন, এবি টেস্ট তো আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এখানে এগুলো যেভাবে আসে ঠিক সেভাবে রেখে দিবেন, কিছু করার দরকার নাই। তারপর এখানে কয়েকটা পয়েন্ট আছে আপনার ইনকাম না হওয়াতে বা ইনকাম হবে কিনা, এই যে দেখেন হু ক্যান সি দিস পাবলিক, এটা আপনাকে অবশ্যই পাবলিক রাখতেই হবে। তারপর নিচে দেখেন শিডিউল অপশন, এটা আপনাকে এখানে শিডিউল করে রাখতে পারবেন। আপনার ভিডিওটা যদি আপনি এখন আপলোড না করেন, যে কোনো সময় আপলোড করতে পারবেন। এখানে আপনি শিডিউল অপশনে ক্লিক করে দিয়ে নিচে দেখবেন শিডিউল ফর লেটার, এটার উপরে ক্লিক করে দিয়ে আপনার টাইমটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন। এটার কাজ হচ্ছে এটা। তারপর নিচে পেয়ে যাবেন কপিরাইট চেক, এই যে দেখেন কপিরাইট চেক, এটার উপর একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এই যে দেখেন নিচে দুইটা অপশন পাবেন, এই দুইটা টিক মার্ক দিয়ে তারপর এখানে ডান করে দিবেন। কারণ আপনার ভিডিওটা আপলোড করার সময় আপনি বুঝতে পারবেন আপনার ভিডিওটাতে কোনো ইস্যু আছে কিনা, সমস্যা আছে কিনা। দুইটা জিনিস কিন্তু আপনাকে অন করে দিয়ে তারপর উপরে ডান করতে হবে সব সময়। আচ্ছা, তারপর এখানে একটু খেয়াল করবেন, এই যে দেখেন আমি ডান করে দিয়েছি, এখানে এনাবল চলে এসেছে। ক্লোজ ক্যাপশন, এই যে দেখেন এই ক্লোজ ক্যাপশনের উপর একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে প্রথমটা অন রাখবেন আর দ্বিতীয়টা বন্ধ রাখবেন। এই জিনিসটা সবসময় খেয়াল করবেন, শুধু প্রথমটা অন আর দ্বিতীয়টা বন্ধ থাকবে। এটা হচ্ছে এখানের কাজ। তারপর একটু এই যে দেখেন খেয়াল করবেন সি মোর সেটিংস নামে একটা অপশন পেয়ে যাবেন। এই সি মোর সেটিংস এর উপর একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে আপনার একটা স্টার সেটআপ এবং কি কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ দুইটা পেয়ে যাবেন। যদি আপনার স্টার সেটআপ থাকে, আপনি খেয়াল করতে হবে এটা আপনার এই এরকম টিক চিহ্ন আছে কিনা, এটা অন করা আছে কিনা। যদি অন করা থাকে তাহলে অবশ্যই আপনাকে স্টার দিতে পারবে মানুষে। আর কন্টেন্ট মনিটাইজেশন, এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা এনাবল আছে কিনা, এই যে দেখেন এনাবল আছে কিনা, এই জিনিসটা কিন্তু আমি সবসময় চেক করি। এই দুইটা জিনিস আমি সবসময় চেক করে ভিডিওটা আপলোড করি। কারণ কোনো কারণে কোনো আপডেটের কারণে যদি এটি বন্ধ হয়ে যায় তাহলে তো আপনি ভিডিওটা আপলোড করার কোনো ইনকাম করতে পারলেন না। এটার কাজ হচ্ছে এটা। তারপর অ্যাড টপিকস আপনি ভাই দিলেও পারেন না দিলেও পারেন, কোনো সমস্যা নেই। যারা মিউজিক নিয়ে কাজ করেন তারা এখানে অ্যাড টপিক লাগাতে পারেন। তারপর লাস্ট অপশন হচ্ছে শেয়ার নাও, এই শেয়ার নেওয়ার মধ্যে একটা ক্লিক করে দিবেন, আপনার ভিডিওটা শেয়ার হয়ে যাবে। এরকম এই সবগুলো পদ্ধতি মিলে
থাম্বনেল, টাইটেল, ডেসক্রিপশন, প্লে লিস্ট এবং কি এই সব কিছু মিলিয়ে যদি আপনার ভিডিওটা আপনি সুন্দরভাবে আপলোড করতে পারেন, অবশ্যই ভাই আপনার ভিডিও ভাইরাল হবে, ভিউজ হবে 100% ভাই। আশা করি বুঝাতে পেরেছি। ধন্যবাদ।